এক দিনহীন মানুষের ঘরে লাইলা নামের এক কন্যা জন্ম নিল, যার রূপ ছিল আলোর ঝর্ণার মতো। দেখলে মনে হতো যেন সৃষ্টিকর্তা তাকে অতি যত্ন করে এক নিখুঁত ছাঁচে গড়েছেন। তার রূপের ছটায় নিকষ কালো ঘরও যেন ঝলমল করে উঠত। বাগদাদ রাজ্যের বহু গণ্যমান্য ব্যক্তি তার পাণিপ্রার্থী ছিল, কিন্তু লাইলা কেউর রূপেতেই শ্রেষ্ঠ ছিল না। তার গুণও ছিল রূপের চেয়ে অনেক বেশি। সে তার বাড়ির পেছনের বাগানে 25 হাত গভীর একটি কূপ খনন করালো এবং এক কঠিন শর্ত ঘোষণা করল, যে পুরুষ এই কূপকে সম্পূর্ণরূপে ধনসম্পদ ও মণিমুক্তায় পরিপূর্ণ করে দিতে পারবে, কেবল তাকেই সে বিবাহ করবে। এই কঠোর শর্ত শুনে রাজ্যের সকল বিত্তশালী মানুষ দ্বিধায় পড়ে গেল। তারা ভাবল, যদি সব ধনসম্পদ তার দরজায় ঢেলে দিই, তবে বিবাহ করে আমরা কিসের ওপর নির্ভর করে বাঁচব? শুধু এক রূপসী নারীকে নিয়ে আমরা কী বা অর্জন করব? সেই বাগদাদ নগরীতেই নাসির নামের এক এতিম যুবক ছিল, যে ছিল এক সওদাগরের সন্তান। তার জীবন ছিল বাঁধনহীন, কোনো পিছুটান বা ভবিষ্যৎ চিন্তা তার ছিল না। সে স্বাধীনভাবে ঘুরে বেড়াত। লাইলার অতুলনীয় রূপ দেখে সে যেন উন্মাদ হয়ে গেল। ঘরে তার কাছে যা কিছু রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, বহুমূল্যবান রত্ন এবং মুক্ত ছিল, সব নিয়ে এসে সে লাইলার সেই গভীর কূপে ঢেলে দিল। তবুও সেই কূপ সম্পূর্ণ পূর্ণ হল না। শেষমেশ সে তার সব জমি জায়গা ও সম্পত্তি বিক্রি করে সেই কূপটিকে ভরে দিল এবং শর্ত পূরণ করে লাইলাকে বিবাহ করল। এরপর তারা সুখে শান্তিতে বসবাস শুরু করল। সওদাগরের ছেলে নাসির ছিল বিলাসী জীবনে অভ্যস্ত। সে উত্তম ঘি ভক্ষণ করত এবং মূল্যবান দুধে হাত ধুত। রত্নখচিত পালঙ্কে মোটা গদির ওপর নিদ্রা যেত। কিন্তু লায়লার প্রেমের জন্য সে সব আরামবিলাস ত্যাগ করে একটি সাধারণ কুটিরে বসবাস করতে লাগল। সে মাটিতে শয়ন করত আর লায়লার মুখ দেখে নিজের সকল দুঃখ কষ্ট ভুলে যেত। কিন্তু লাইলা ছিল অত্যন্ত বুদ্ধিমতী ও দূরদর্শী। সে আসলে নাসিরকে নয়, বরং তার মনকে পরীক্ষা করছিল। স্বামীর এমন কষ্টের জীবন সে আর দেখতে পারল না। তাই সে বাজার থেকে উৎকৃষ্ট মানের কাপড় কিনে এনে খুব চমৎকার একটি পোশাক সেলাই করল এবং স্বামীর হাতে দিয়ে তাকে 500 দিনারে বিক্রি করে আসতে বলল। নাসির সেই পোশাকটি নিয়ে পুরো বাগদাদ রাজ্যে ঘুরতে লাগল। যে কেউ এত সুন্দর পোশাক দেখত, সে জিজ্ঞেস করত, এর দাম কত? কিন্তু নাসির কোনো জবাব না দিয়েই সামনে এগিয়ে যেত। এইভাবে চলতে চলতে সে সুলতানের রাজ দরবারে হাজির হল। সুলতান এত সুন্দর পোশাক দেখে বুঝে নিলেন যে এটি তারই হওয়া উচিত। এরপর তিনি নাসিরকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো, এই পোশাক তুমি কোথা থেকে এনেছ? নাসির উত্তর দিল, জাহাপনা, আমার স্ত্রী লাইলা এই পোশাকটি সেলাই করে আমাকে বিক্রি করার জন্য দিয়েছে। এর দাম সে 500 দিনার নির্ধারণ করেছে। লাইলার সৌন্দর্যের কথা সুলতানের কানেও পৌঁছেছিল। এখন এই পোশাক দেখে তার মন অস্থির হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ নাসিরকে বাঁধিয়ে বন্দিশালায় নিক্ষেপ করলেন। তারপর তিনি রাজবাড়ির মালিনীকে ডেকে বললেন, যাও, লাইলাকে আজই আমার কাছে এনে দেবে, তবেই তোমাকে এই রাজ্যে থাকতে দেব, নয়তো তোমার এক গালে চুন আর অন্য গালে কালি মেখে রাজ্য থেকে তাড়িয়ে দেব। মালিনী এই কথা শুনে দেরি না করে দ্রুত বাহন নিয়ে লাইলার কাছে পৌঁছাল। সেখানে গিয়ে সে কৃত্রিম কান্না শুরু করল এবং ছলছল চোখে বলল, বেটি, তোমার স্বামী আজ সুলতানের দরবারে কাপড় বিক্রি করতে গিয়েছিল। আমাদের সুলতানের প্রধান হাতিটি আজ 8 দিন ধরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। সেই হাতিটি আজ তোমার স্বামীকে সুর গিয়ে তুলে নিজের পা দিয়ে পিষে মেরে ফেলেছে। ওহ, সেখানে রক্তের স্রোত বইছে। সে ব্যাকুল হয়ে তোমার নাম ধরে স্মরণ করছে। তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য সুলতান এই বাহন পাঠিয়েছেন। নাসিরের মৃত্যুর মিথ্যা সংবাদ শুনে লাইলার মস্তিষ্ক কাজ করল না। সে কাঁদতে কাঁদতে মালিনীর সাথে গিয়ে বাহনে আরোহণ করল। মালিনী রাজমহলের প্রবেশদ্বারে এসে বাহনটি থামাল। সুলতান তো পথ চেয়েই বসেছিলেন। যেই লাইলা এসে পৌঁছালো, তিনি তাকে নিয়ে গিয়ে একটি নির্জন কক্ষের ভেতরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দিলেন। এখন লাইলা সমস্ত ঘটনা বুঝতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করল। নিজের বোকামির ফলেই তো সে এভাবে ঘর ছেড়ে চলে এলো। এখন কি উপায় হবে? ওদিকে সুলতান নাসিরকে প্রাণদণ্ড না দিয়ে 500 দিনার দিয়ে বিদায় করে দিলেন। নাসির ঘরে পৌঁছে দেখল যে লাইলা নেই। সে আহা, লাইলা আমাকে ছেড়ে কোথায় চলে গেল বলে বুক ফাটিয়ে কাঁদতে লাগল। সে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে অবশেষে পাগলের মতো হয়ে গেল। এবার সুলতান লাইলাকে বিবাহ করার প্রস্তাব দিলেন। লাইলা দেখল যে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় অবশিষ্ট নেই।
যদি সে রাজি না হয় তবে কি সুলতান তাকে ছেড়ে দেবেন? কিন্তু মনে মনে একটি কৌশল এঁটে সে বলল, যদি সুলতান এই দাসীকে আপনার শ্রীচরণে আশ্রয় দেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমি আমার কুটির ছেড়ে এত বড় রাজমহলে থাকব এবং রাজ্যের সুলতানকে নিজের স্বামী হিসাবে পাব। সেই ভিখারি নাসিরের সাথে আমার আর কি সম্পর্ক? কিন্তু জাহাপানা, আমার একটি ব্রত আছে। 4 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পুরুষের ছায়া আমার শরীরে পড়বে না। প্রতিদিন ভোরে আমি দুস্থ ও দরিদ্রদের দান করব, আলেমদের ভোজন করাবো এবং একটি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে আল্লাহর ইবাদত করব। তাই আমাকে কিছু অর্থ দিন এবং আমার জন্য একটি আলাদা প্রাসাদ নির্মাণ করে দিন। আজ থেকে ঠিক যেদিন 4 মাস পূর্ণ হবে সেই দিন আমি আপনার মল্লিকা-ই-আজম বা প্রধান রানী হব। সুলতান তার সরল কথায় সহজে বিশ্বাস করে ফেললেন। তিনি কি জানতেন যে এই কথাগুলির মধ্যে কোনো কূটচাল ছিল? তিনি গ্রামের শেষ প্রান্তে একটি প্রাসাদ নির্মাণ করিয়ে দিলেন। দাসী, পরিচারিকা, ধনসম্পদ, রত্নরাজি সব সেখানে রেখে দিলেন। লায়লা সেখানেই বসবাস করতে লাগল এবং প্রাসাদের চারপাশে পাহারাদার নিযুক্ত করে দেওয়া হলো। ওদিকে আয়লা পালানোর পথ খুঁজতে লাগল। সে একজন দাসীকে নিজের পক্ষে নিয়ে তার হাতে নাসিরের কাছে খবর পাঠালো যে আগামীকাল গভীর রাতে তুমি এসো, আমরা দুজন এই রাজ্য ছেড়ে পালিয়ে যাব। পাহারাদার এই বিষয়টি জানতে পারল। সে ঠিক সময় মতো এসে সেই নির্দিষ্ট জায়গায় লুকিয়ে দাঁড়ালো। 2টি ঘোড়া প্রস্তুত ছিল। একটিতে লায়লা আরোহণ করল এবং নাসিরকে অন্যটিতে বসার ইশারা করে সে ঘোড়ার লাগাম আলগা করে দিল। নাসির ঘোড়ায় চড়তে যাচ্ছিল, এমন সময় পাহারাদার তাকে ধাক্কা মেরে ফেলে নিজে ঘোড়ায় চড়ে ঘোড়ার পিঠে চাবুক মারল। লায়লা ততক্ষণে অনেক দূর এগিয়ে গিয়েছিল, তাই সে কিচ্ছু বুঝতে পারল না। ভোর হওয়ার আগেই তারা সেই রাজ্য থেকে দূরে অন্য এক রাজ্যে পৌঁছে গিয়েছিল। এবার লায়লা একটি দীর্ঘশ্বাস ফেলে পেছনে ফিরে তাকালো তো তার বুক কেঁপে উঠল। নাসির সেখানে ছিল না। পাহারাদার তাকে অনুসরণ করছে। সে যেন আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকেছে। এখন কি করবে? ঠিক আছে, যা ঘটেছে তা ঘটেছে, এখন ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে। এমন ভেবে সে পাহারাদারকে বলল, এই অচেনা বিদেশে আমি একজন একা নারী আর কি করতে পারি? চলো আমরা দুজনই ঘর বেঁধে একসাথে জীবনযাপন করি। এইভাবে কথা বলতে বলতে দুজন এগিয়ে চলতে লাগল। চারিদিক ছিল নির্জন মাঠ, কোথাও কোনো বসতি চোখে পড়ছিল না। লায়লা বলল, ক্ষুধা আর তৃষ্ণায় আমার প্রাণ ওষ্ঠগত। আশেপাশে কোনো গ্রাম বা জনবসতির নাম নিশানাও দেখা যাচ্ছে না। তুমি এই উঁচু গাছটিতে চড়ে দেখো, হয়তো কোনো গ্রামের দেখা পাও। পাহারাদার ঘোড়া থেকে নেমে অনেক কষ্টে গাছটিতে আরোহণ করল। লায়লা দেখল যে সে তো খোঁড়া। তখন সে চটজলদি তার কটিবন্ধ থেকে ছুরি বের করে পাহারাদারের ঘোড়াটির উপর আঘাত করল এবং নিজে নিজের ঘোড়াটিকে দ্রুত দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে গেল। পাহারাদার গাছটির উপরে চড়ে তাকে দেখতেই থাকল। সেই রাজ্যের যুবরাজ এবং উজির অর্থাৎ মন্ত্রীর পুত্র দুজন ছিল খুবই অন্তরঙ্গ বন্ধু। তাদের মধ্যে এত গভীর সখ্যতা ছিল যে যেন তাদের মাঝখান দিয়ে বাতাসও প্রবেশ করতে পারত না। দুজন একসাথে শিকার করতে যাচ্ছিল। সেই সময় তারা দেখল যে এক অপূর্ব সুন্দরী নারী ঘোড়ায় চড়ে বিদ্যুতের বেগে ছুটে যাচ্ছে। দুজনেই তার পিছু পিছু ঘোড়া দৌড়াতে লাগল। উজিরের পুত্র আগে গিয়ে পথ আটকে দাঁড়াল। তার রূপ দেখে দুজনেই মুগ্ধ হয়ে গেল। যুবরাজ বললেন, মিত্র, এই যুবতী শুধু আমার জন্য। উজিরের পুত্র বললেন, কিভাবে? আমিই তো তাকে প্রথম আটক করেছি, সুতরাং সে আমার। তখন দুজনের মধ্যে তুমুল বিবাদ শুরু হলো। তাদের ঝগড়া দেখে লায়লা বলল, শোনো, আমি আফগানিস্তানের রাজকন্যা। আমার যোগ্য কোনো বর খুঁজে না পাওয়ায় আমি নিজের পছন্দের বর নিজেই খুঁজতে বেরিয়েছি। ভাগ্যক্রমে তোমাদের দুজনের সাথে আমার সাক্ষাৎ হলো। তোমরা দুজনেই সৌন্দর্যে একে অপরের চেয়ে শ্রেষ্ঠ। এখন আমি কাকে বরণ করব? তবুও যে বুদ্ধি ও বলে শ্রেষ্ঠ হবে আমি তাকেই আমার বরমাল্য পরাবো। আমি আমার এই রত্ন আংটি এই কূপে ফেলে দিচ্ছি। যে সবার আগে সেটা এনে আমাকে দেবে আমি তাকেই বিবাহ করব। এতটুকু বলে সে আংটিটি বের করে কূপে নিক্ষেপ করল। যুবরাজ ও উজিরের পুত্র দুজনেই নিজেদের পাগড়ি ও পোশাক খুলে সেই কূপে ঝাঁপ দিল। ওদিকে চালাক লায়লা কি করল যে সে দুজনের ঘোড়াকে হত্যা করল। উজিরের পুত্রের পোশাকে আগুন ধরিয়ে দিল এবং যুবরাজের পোশাক নিজে পরিধান করে নিজের ঘোড়ায় চড়ে সেখান থেকে উড়ে গেল। উজিরের পুত্র এবং যুবরাজ ভেজা শরীরেই ওপরে উঠে এলো তো দেখল লায়লা নেই, পোশাকও নেই। 2টি ঘোড়াই মৃত অবস্থায় পড়ে আছে। লজ্জায় দুজন একে অপরের চোখের দিকে তাকাতে পারল না।
মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকল। চলতে চলতে লায়লা অন্য এক রাজ্যে পৌঁছাল। ক্ষুধার ঝালায় তার পেট জ্বলছিল, তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছিল। গ্রামের প্রবেশদ্বারে অবস্থিত কূপ থেকে জল পান করে একটি বটগাছের নিচে ঘোড়াটিকে বেঁধে নিজে বসে বিশ্রাম নিতে লাগল। সে মনে মনে ভাবতে লাগল, নিজের বুদ্ধির জোরে না জানি কত বিপদ থেকে রক্ষা পেলাম, এখন খোদা জানেন ভাগ্যে আর কি লেখা আছে। লায়লা যেই রাজ্যে এসে পৌঁছাল সেখানকার সুলতান সম্প্রতি মারা গিয়েছিলেন। সুলতানের কোনো উত্তরাধিকারী ছিল না। এখন রাজসিংহাসনে কে বসবে? হাতি সোনার কলস নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল। যার মাথায় সোনার কলসের জল হাতি ঢেলে দেবে, পুরো রাজ্যের প্রজারা তাকেই নিজেদের শাসক হিসেবে মেনে নেবে। এইভাবে পুরো রাত অতিবাহিত হলো। হাতির পিছনে লোকজনের ভিড় চলতেই থাকল। সেই সময় হাতিটি গিয়ে লায়লার মাথায় কলসের জল ঢেলে দিল। জনগণ আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে লায়লাকে নিজেদের সুলতান বানিয়ে রাজমহলে নিয়ে গেল। ভেতরের রহস্যের কথা কারও জানা ছিল না। লায়লা পুরুষ বেশে সুলতান হয়ে প্রজাদের শাসন করতে লাগল। ওদিকে যেই সুলতান লায়লাকে অপহরণ করিয়েছিলেন তিনি তাকে মনে করতে করতে পাগলের মতো হয়ে গেলেন। প্রজারা সেই সুলতানকে সরিয়ে নতুন সুলতান নির্বাচন করল। রাজসিংহাসন হারানোর পর সেই সাবেক সুলতান লায়লাকে খুঁজতে বেরোলেন। অন্যদিকে নাসির লায়লাকে না পেয়ে পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছিল। এখন দুজন একসাথে মিলে লায়লাকে খুঁজতে বের হলো। পথে চলতে চলতে তাদের সেই খড়া পাহারাদারের সাথে দেখা হলো। সে তাদের কাছে সমস্ত ঘটনা শোনালো। খড়া বলল, ভাই আমাকেও সাথে নিয়ে চলো, আমিও তোমাদের সাথে মিলে তাকে খুঁজব। এইভাবে তিনজনে কিছু দূর চলার পর যুবরাজ এবং উজিরের পুত্রকে দেখতে পেল। দুজন পাগলের মতো লায়লাকে খুঁজে বেড়াচ্ছে। এই তিনজনের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর তারা বলল, চলো আমরা দুজনও তোমাদের সঙ্গী হব। এইভাবে পাঁচজন একসাথে মিলে এগিয়ে চলতে লাগলো। চলতে চলতে তারা সেই রাজ্যে এসে পৌঁছালো যেখানে লায়লা সুলতান হয়ে রাজত্ব করছিল। লায়লা আগে থেকেই প্রহরী নিযুক্ত করে রেখেছিল এবং নির্দেশ দিয়েছিল যে যেখান থেকেই কোনো বিদেশি আসুক না কেন তাকে ধরে যেন রাজমহলে নিয়ে আসা হয়। প্রহরীরা এই পাঁচজনকে ধরে নিয়ে এলো। লায়লা আড়ালে থেকে তাদের পাঁচজনকেই চিনতে পারল। লায়লা নিজের একটি মূর্তি বানিয়ে প্রাসাদের প্রবেশদ্বারে রেখেছিল। সে প্রহরীকে বলল সেই সবাইকে সেই মূর্তির কাছে পাঠাতে। ওদিকে সে নিজে চালাকির সাথে তাদের সকলের কথা শুনতে লাগল যে কে কি বলছে। সেই পাঁচজন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। এই মূর্তি এখানে কি করে এলো? প্রহরীকে জিজ্ঞেস করল তো সে বলল, এটি আমাদের নতুন সুলতানের মূর্তি। তার কথা শুনে সবাই বুঝতে পারল যে লায়লা এখানে রাজত্ব করছে। সাবেক সুলতান বললেন, তুই এত ধূর্ত বের হলি, পাহারাদারদের চোখে ধুলো দিয়ে তুই পালিয়ে গেলি, তোর কারণে আমার সম্মান রাজমহল সব গেল। শেষমেশ নিজের রাজ্য ছেড়ে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে সুলতান হয়ে ফুর্তি করছিস। তোকে যদি এখন সামনে পেতাম তবে টুকরো টুকরো করে কেটে তোর রক্ত দিয়ে কপালে টিকা লাগাতাম, তবে কি আমার মন শান্তি পেত। খোঁড়া পাহারাদার বলল, আমাকে গাছের ওপর চড়িয়ে তুই পালিয়ে গেলি, তোকে সামনে পেলে তো এক লাথিতে তোর মাথা উড়িয়ে দিতাম। যুবরাজ এবং উজিরের পুত্র বললেন, দুজন বন্ধুর মধ্যে ঝগড়া লাগিয়ে আমাদের নিজের জালে ফাঁসিয়ে দিয়ে তুই পালিয়ে গেলি। ঘোড়া নেই, পোশাক নেই, কোন মুখে আমরা রাজ্যে ফিরে যেতাম? সুলতানের ছেলে উজিরের ছেলে হয়েও ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছি। সামনে তোকে পেলে তবে তোকে তেমনি উলঙ্গ করে নাক কান কেটে এক গালে চুন আর অন্য গালে কালি মেখে রাজ্যময় ঘোরাতাম। নাসিরের চোখ থেকে কেবল অশ্রু ঝরতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, আহা, তোর মতো স্ত্রী কি আমি আর পাব? এই রাজ্যে আমার আর তোর মিলন হবে না। তোর জন্য আমি দজলা নুড়িতে ডুবে যাব। এতটুকু বলে সে মূর্তিটিকে আলতো করে স্পর্শ করল এবং মন খারাপ করে সেখানেই বসে পড়ল। লাইলা প্রহরীদের বলল, না জানি কোন দেশ থেকে এই সব চোর বা ডাকাতেরা এসেছে। এরা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এদের বেঁধে নিয়ে এসো। পাঁচজনকেই বেঁধে আনা হলো। সাবেক সুলতানের দিকে ইশারা করে লাইলা বললেন, একে ধীরে ধীরে টুকরো টুকরো করে কেটে এর রক্ত নিয়ে এসো, আমি টিকা লাগাবো। খোড়া পাহারাদারকে দেখিয়ে বললেন, এর মাথা আমার সামনেই লাথি মেরে থেতলে দাও। যুবরাজ এবং উজিরের পুত্রের দিকে ইশারা করে বললেন, দুজনের এক এক গালে দাড়ি কামিয়ে নাক কান কেটে এক গালে চুন আর অন্য গালে কালি মেখে রাজ্য থেকে বের করে দাও। যেই যেমন কথা বলেছিল তার ফল তাকে তেমনি পেতে হলো। নাসিরকে রাজমহলের ভেতরে নিয়ে যাওয়া হলো। সুগন্ধি তেল লাগিয়ে তাকে গোসল করানো হলো। খাস উত্তম পোশাক পরানো হলো।
এবং চন্দন ও ফুল দিয়ে তাকে সাজিয়ে প্রস্তুত করা হলো। এরপর রাজমহলের আল্লাহর ইবাদতখানায় তাকে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে সে আল্লাহকে প্রণাম কি করবে, মাথা থেকে পা পর্যন্ত সে কাঁপতে লাগল। এখন তার সময় শেষ হলো, তাকে এখানেই কোরবানি অর্থাৎ বলি দেওয়া হবে। মৃত্যুর সময় মানুষ আল্লাহ ও তার রাসূলকে স্মরণ করে, কিন্তু নাসির কেবল লাইলার নামই জপতে লাগল। তোর মুখ আমি দেখতে পেলাম না, আমাকে কেন ছেড়ে চলে গেলি? ঠিক সেই সময় লাইলা এসে তার পায়ে লুটিয়ে পড়ল। লাইলা তখন স্বর্গীয় পোশাকে সজ্জিত ছিল। সোনা, রূপা, হীরা, ফিরোজা এর মতো 8টি রত্নের অলঙ্কারে তার শরীর ঝলমল করছিল। নাসিরকে আলিঙ্গন করে সে বলল, ও আমার জন্য না জানি কত দুঃখ তুমি সহ্য করেছ। এতটুকু বলে নিজের মাথা থেকে তাজ খুলে স্বামীর মাথায় পরিয়ে দিল। সেই দিন থেকে নাসির সেই দেশের সুলতান হয়ে প্রজাদের শাসন করতে লাগলেন। দুজন সুখে শান্তিতে রাজত্ব করতে লাগল।